120 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 90 জন বাংলায়, 75 জন গণিতে এবং 60 জন উভয় বিষয়ে পাশ করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? তাহলে আমরা দেখো এখানে একটা চিত্র আঁকায় ফেলি। 120 জন শিক্ষার্থীর মধ্যে 90 জন বাংলায়, 75 জন গণিতে এবং 60 জন উভয় বিষয়ে। আমাদের একটা বেঞ্চ চিত্র আঁকিয়ে ফেলি। আমার বেঞ্চ চিত্র আঁকানো কিন্তু জন্য আরো এই যেগুলা দেওয়া লাগে, আমরা তো যেহেতু এগুলা করতেছি না, এগুলা না দিলেও চলবে। তাহলে টোটাল এরিয়াটা কত বলো তো? ইউ সমান কত? সার্বিক সেট কত? 120 জন। ঠিক আছে, এখন এটি দিলাম বাংলা আর এটা দিলাম কি ইংরেজি। ওরা যা যা লিখছে বাংলা এবং ইংরেজি ওভাবে লিখবো আমরা। আচ্ছা গণিত, তাই না? সরি, বুঝলেন, গণিত দিয়েছে। ওকে, তাহলে আমাদের 60 জন উভয় বিষয়, তাহলে আমাদের এই যে এটা কি কমন না? তাহলে এখানে আমরা লিখবো 60 জন। 75 জন, 60 জন উভয় বিষয়, তাহলে উভয় বিষয় আমরা দিয়ে দিলাম। তাহলে কি 90 জন বাংলায়, তাহলে এখানে কত দিলে 90 হবে বলতো? এই বৃত্তের ভিতরে অলরেডি এখানে এই বৃত্তের ভিতরে 60 জন আছে, তাহলে আর 30 দিলে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে 90 জন হয়ে গেল না? ওকে, তাহলে গণিতের ভিতরে অলরেডি তোমার এখানে দেখো গণিতের ভিতরে কি হচ্ছে, অলরেডি 60 জন আছে, যেহেতু তারা এই 60 জন কমন, তাহলে আমাদের 15 জন দিলে চলবে না? তাহলে দেখো বাংলার ক্ষেত্রেও প্রমাণ করতেছে যে এখানে 90 জন হয়ে গেছে, গণিতের ক্ষেত্রেও প্রমাণ করতেছে যে এখানে 75 জন হয়ে গেছে। তাহলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? তাহলে আমরা সবগুলো দেখো, এখানে শুধু এই 30 জন শুধু বাংলায় পাশ করেছে। ঠিক আছে, এই 30 জন শুধু কি করেছে? বাংলায় পাশ করেছে। আর এই 60 জন বাংলা এবং গণিত দুইজনই পাশ করেছে। ঠিক আছে, আর এই 15 জন শুধু ইংরেজিতে পাস করছে, শুধু গণিতে পাশ গণিতে। করেছে। হ্যাঁ, শুধু এই 15 জন। তার মানে কি উভয় বিষয়ে কতজন পাশ করেছে বলতো? 60 জন। শুধু বাংলায় করেছে 30 জন, শুধু গণিতে পাশ করেছে 3 জন। এছাড়া যা আছে এরা তো কোনো বিষয় পাশ করে না, তাই না? 90 আর 15 কত বলতো? 105 জন। আর আমাদের টোটাল স্টুডেন্ট ছিল কত? ইউ সমান কত ছিল? 120। 120 থেকে যে 105 বাদ দিলে তাহলে কত হয়? 15 জন। 15 জন কোনো বিষয় কি করেনি, পাশ করেনি বা ফেল করেছে আর কি। পরেরটাই যাও। আচ্ছা, সেট বি ইজ ইকুয়াল টু 145 হলে বি সেট এর উপসেট কয়টি? আচ্ছা উপসেট, তাহলে এখানে কয়টা উপাদান আছে? 1 2 3, তিনটা না? টু টু দি পাওয়ার n, 3 to the power 3 is equal to 8. তাহলে 8, 3 ইকুয়াল টু 8। আর যদি তোমার এখানে প্রকৃত উপসেট চাইতো বলো তো, তাহলে কি করতা? কি চাইতো? 2 to the power n minus 1. প্রকৃত উপসেট চাইলে টু টু দি পাওয়ার n। মানে আমরা প্রকৃত উপসেটটা তোমাদের একটু এক্সপ্লেন করি। প্রকৃত মানে উপসেট হলে 8টা, আর যদি প্রকৃত চাই তার চেয়ে এক কম হবে। এটার পিছনে একটা ফাঁকা সেট থাকে, বুঝছো? ধরো আমরা এটা যেহেতু ছোট আছে একটু করে দেখাই, করা ট্রাই করি। 1 4 5, ঠিক আছে? তাহলে আমাদের এখানে উপসেট গুলো করো তো, কিভাবে করা যায়? প্রথমে কি একটা নাও, আমরা কিভাবে করবো, যে সমস্যা নেই, যেভাবে মন চায় সেভাবে করো। 1 1, তাই না? 1 4 5 4 5, ঠিক আছে? 5 তারপর দুইটা করে 1 উপাদান 4 নাও। 1 4 1 5 1 5, তারপর বলো 1 4 5 তিনটা 1 4 1 5, ঠিক আছে? তার আরেকটা আছে 4 5 আছে। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ঠিক আছে?
আর আমরা সবগুলার মিলিয়ে আর একটা করলাম 1 4 1 4 5 5 আর এখন একটাও নাই, তার মানে একটা ফাঁকা সেট আছে, ঠিক আছে ঠিক আছে। তো এটা হলো কি এই ফাঁকা সেট, বুঝছো? তো এই ফাঁকা সেটটা আসলে কোনো সেটই না, এটা এমনিতে কোনো কিছু না থাকলে আমরা ফাঁকা সেট দিয়ে থাকি। এই জন্য এখানে উপাদান কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। কিন্তু এমনি তোমার উপসেট যদি বলে কয়টা, আটটা, সেখানে একটা ফাঁকা সেট আছে। কিন্তু আসলে এই যে ফাঁকা উপসেট আছে এই উপসেটটার কোনো আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে, এটা আমাদের কাল্পনিক। তো টু টু দি পাওয়ার n মাইনাস এই জন্য 1 করা হয়। তাহলে কি সবসময় প্রকৃত উপসেট কত হবে, উপসেট থেকে n এক কম। minus 1। হ্যাঁ এই ওকে, তারপরে হচ্ছে আচ্ছা সেট বি ইজ ইকুয়াল টু x হচ্ছে জোড় মৌলিক সংখ্যা এবং x লেস দেন 10 হলে সেট বি এর উপাদান সংখ্যা কয়টি? তাহলে এক্স যেন বা এক্স সাজ দ্যাট এক্স জোড় মৌলিক সংখ্যা 4 2 4 6 8 7টা। সংখ্যা এবং সেটা কি হবে বলতো, এক্স লেস দেন 10 হলে এর উপাদান সংখ্যা কয়টা দেখো তো। এখানে মানে লেস দেন 10 জোড় মৌলিক সংখ্যা, তার জোড় মৌলিক সংখ্যা কয়টা আছে বিতে দেখো তো, 2 আছে, আর তোমার নাই, আমার মনে হয় নাই, একটাই তো মনে হয়, তাই না? হুম, জোড় মৌলিক সংখ্যা তো একটাই, 10-এর নিচে, 10-এর নিচে না, জোড় মৌলিক সংখ্যা আসলে একটাই, এছাড়া আর কোথাও কোনো একটাই জোড় মৌলিক দুটো সংখ্যা হয় না, ঠিক আছে হ্যাঁ। শুধু 2 হয় আর কোনোটা হয় না। হ্যাঁ জোড় মৌলিক সংখ্যা একটাই, সেটা হলো 2, একটাই। পরেরটা পড়ো। হ্যাঁ, 1 থেকে 250 এর মাঝে মোট কতটি ঘন সংখ্যা আছে? 1 থেকে 250 এর মধ্যে কয়টি গণসংখ্যা রয়েছে? 1 থেকে 250 এর মধ্যে কয়টি গণসংখ্যা রয়েছে? তাহলে আমরা কি করতে পারি এটা, 1 2 3 1 1 থেকে কিউব করতে হবে। 2 1 কিউব এর কিউব 3 কিউব, 6টা। হ্যাঁ 6টাই হবে, 243 পর্যন্ত, তাই না? 1 থেকে 250, হ্যাঁ 4 কিউব 16 পর্যন্ত 5 আচ্ছা কিউব 7 করলে 125, 343 হয়ে যাবে। 7টা না 6 এটা? সরি 6 কিউব সমান কত, 216 না? হুম, জি ভাইয়া তাহলে তাহলে 6টাই উপাদান হবে। ও আচ্ছা হ্যাঁ, এখানে উপাদান কয়টা আছে, 6টা না, 6টাই তো হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার কোনোটি নেই এখানে, কারণ 1 2 3 1 2 3 4 5 6 এগুলো কি তার উপাদান সংখ্যা। যেহেতু তোমার 7 কিউব দিলে কি হয়ে যাবে বলো তো, 343, যেটা কি 216 থেকে বড়, 250 থেকে বড়, যা শর্ত মানে না, ঠিক আছে, এগুলা রিটেনের ক্ষেত্রে এগুলা লিখে দিতে পারবে। শেষ আমাদের 50টা ম্যাচ শেষ হয়ে গেছে অলরেডি। আর কয়েকটা ম্যাথ করে আমরা সমাবেশে চলে যাব। হারিনাপু আসছে। ও আচ্ছা, অনেকদিন পরে, হ্যাঁ ও কালকে আসছিল। ভাই কালকে আসলে আমার কাছে ফোন ছিল না, ল্যাপটপে কানেক্ট করছিলাম কিন্তু কোনো সাউন্ড যাচ্ছিল না। ও আচ্ছা, সবার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা আমাদের। হুম, রোজা করতেছি সবাই মিলে। এই যে আমরা টপিক গুলো থেকে বের করছি, বুঝতে পেরেছো, টপিক গুলো থেকে তোমার ওই স্যাড ব্যান চিত্র, আচ্ছা আচ্ছা এইটা বের করো, পরেরটা পড়ো, ইয়ে সূচনা। আচ্ছা, a is equal to
x such that n যেন 2 এটা না এটা হবে না। x আচ্ছা আগে একটা হয়েছে সরি x স্টার ইজ মাইনাস 3x মাইনাস 2k x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? তাহলে কি হবে এটা? এরকম x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? এটা আমরা দুই ভাবে মনে হয় করতে পারি, ঠিক আছে? একটা হলো কি f of x ধরবো, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, ঠিক আছে? তাহলে x প্লাস 1 দেওয়া আছে, তাহলে x প্লাস 1 মানে উৎপাদকের গুণফল কি হয়? 0 হয় না? তাহলে x মাইনাস 1, তাহলে f অফ মাইনাস 1 সমান কি হবে? মাইনাস 1 হোল স্কয়ার 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 2, 1 3 মাইনাস 2 2, দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে না ভাগ করার, ওটা কি করবা? এই যেভাবে, এইটা জটিল, ওই আগেরটাই সহজ। তবে এটা হলো বেসিক, ঠিক আছে? এটা আমরা করতে পারি কিনা হ্যাঁ, ট্রাই ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা ট্র্যাডিশনাল নিয়ম। এটা করে দেখো দেখি আমাদের কেমনে টু আসে। আচ্ছা, এখানে আমরা কি রাখতে পারি বলো তো? এখানে কি দিলে যে এখানে আমাদের এটার সঙ্গে এটা গুণ করলে এই এক্স স্কয়ার হবে? x এক্স 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 দিলাম, আচ্ছা, তাহলে আমাদের কি হবে? এক্স স্কয়ার হয়ে গেল। তারপরে এইটার সঙ্গে আবার এটা গুণ করতে হবে, তাহলে কি হবে? প্লাস এক্স। তাহলে এটা আমাদের কাটা যাবে, তারপর কি হবে? এটা মাইনাস হবে, তাই না? 4x, একে আবারই করবো আর কি। 4x ছিল, তারপর কি এখান থেকে মাইনাস 2 নিয়ে আসবা। এখন আর কি করা যায় বলো তো? মানে এখানে কি দিলে তোমার মাইনাস হবে? 4x তাহলে করতে মাইনাস হবে। 4 4 মাইনাস 4 দিলাম, ঠিক আছে? তাহলে মাইনাস 4 দিলে আমরা এটা কি করব? গুণ দেবে এটাকে, তো মাইনাস 4x, তারপর এটাকে এই মাইনাস 4 দ্বারা গুণ করবো, মাইনাস 2। মানে যতটা কঠিন মনে হচ্ছিল ততটা কঠিন না, ঠিক আছে? তাহলে এটা কাটা, প্লাস 2, এইটা হলো অ্যান্সার। মানে এটা হলো কি যে